একটা মেয়ে যেহেতু, ঠিক আছে, এই ফুলটা খুবই সুন্দর, ঠিক তোমার মতো। কিন্তু আমি কি কথাটা বলছি প্রথমে শুনবে, কি বলার চেষ্টা করছি ভালো করে বুঝবে, তারপর তুমি বলবে, ঠিক আছে? ফুলটা খুবই সুন্দর, ঠিক তোমার মতো। এই ফুলটা এগুলো আমি ছিঁড়ে দেই, ফেলে দেই, এর ঠিক আরও গাছ হয়ে যাবে। এর ঠিক লোকের ভালোই করতে পারবে, তোদের কোনো ফায়দা আছে? কিছু ফায়দা নেই। তুই নিজেকে চেঞ্জ করতে পারবে? নিশ্চয়ই পারবে না, কিন্তু তুমি পারবে। হুম কিন্তু তুমি পারবে। দিলে কেন? আমিও, আমার একটা কাছের বন্ধু ছিল, মানে কাছের একজন ছিল, তাকে আমি বলছিলাম তুই পারবি না, কিন্তু ঠিক পেরেছিস তুই। এবং কী পেরেছিস শুনবে? যদি শব্দ খারাপ হবে ভিডিওর মধ্যে, কিন্তু বাট এই কথাগুলো বলছি একদম খুব ভালো কথা হবে, শুনে যাবে সমস্যা হবে। আমার বন্ধুর কাছে একটা অচেনা নাম্বার থেকে কল এলো, ঠিক সন্ধ্যা 6টায়। একটা মেয়ে ছিল, মেয়েটা ফোন করে বললো কেমন আছে কি বৃত্তান্ত, কিন্তু আমার বন্ধুটাকে চিনলো না, মানে চিনে না আমার বন্ধুটাকে। মেয়েটা তাকে বললো যে কেমন আছে কি বৃত্তান্ত, আমার বন্ধুটাকে চিনে না। আমার বন্ধু চিনে না যখন কেন কথা বলবে? কিন্তু সেই মেয়ে বললো যে আমার কাছে নাম্বার ছিল, আমি কল করলাম তোমাকে। আমার বন্ধু বললো তুমি তাকে চেনো? মেয়েটি বললো না, আমি তোমাকে চিনি না। তাহলে তুমি কথা বলছো কেন আমার সাথে? নিশ্চয়ই সামথিং, নিশ্চয়ই এত অচেনা অচেনা শেষে কেন কথা বলবে? তখন সেই মেয়েটি বললো যে আমি একজনকে কল করতে গিয়ে তোমাকে কল লাগিয়ে ফেলেছি। আমি ভাবলাম তাকে কল করতে গিয়েছিলাম, তুমি সে সামথিং নাম সূর্য হয়ে গেলো, সূর্য। সূর্য আমি সূর্যকে কল করতে গিয়ে তোমাকে লেগে গিয়েছি। তো ছেলেটা বললো যে ঠিক আছে রেখে দাও তাহলে। কিন্তু মেয়েটা বললো না, আমার সাথে কথা বলো, বন্ধু হিসেবে কথা বলো। ঠিক আছে, আমার কেউ বন্ধু নেই, বন্ধু হিসাবে কথা বলো। তখন আমারও বন্ধু তখন বললো যে সে বন্ধু হিসাবে কথা বলাই যায়, একটা মেয়ে যেহেতু, ঠিক আছে, আমার বন্ধু সিঙ্গেল, তাদের বন্ধু হিসাবে অনেক অনেক কথা হতো, অনেক কথা হতো, সব কথা শেয়ার হতো। তখন আমার বন্ধুরা ধীরে ধীরে ভিডিও বানাতো, ইউটিউবে ভিডিও বানানো বন্ধ করে দিল। তখন ভিডিও বানানো বন্ধুটা বন্ধ করে দিল। না কেন বন্ধ করে দিল? না, তারা ভালো লাগছিল না, যে বান্ধবী হিসাবে ঠিকই কথা বলছিল, কিন্তু সে চেয়েছিল একটু যদি আরও আপন হবার চাই, আরও যদি আপন হতো তার ভালো হতো আর কি। ঠিক আছে, যে বন্ধু হিসাবে কথা বললাম, মেয়েটাকে ভালো লাগলো আমার, কি উৎপন্ন এরকম, তার মনে সামথিং একটু মানে লাড্ডু ফুটে লাড্ডু। তখন সেই মেয়েটাকে একদিন ছেলেটা ডাকলো, মানে আমার বন্ধুরা ডাকলো, ছেলে একটু কথা আছে, কি বৃত্তান্ত? বেল কী বলে, আয় না বন্ধু হিসাবে ঘুরবো, কী বৃত্তান্ত? শুনে যাবে। এলো, ঠিক আছে, ছেলেটা বন্ধুরা তার ওখানে তোমার উৎসব হতেছিল, ঠিক আছে, উৎসব হয়েছিল এক সময়। সেই মেয়েটাকে ডাকলো ফোন করে, মেয়েটা এলো, বন্ধুটাও গেলো, বিয়ে করে তোমার কথাবার্তা যেমন বন্ধুদের ফার্স্ট মিট, ঠিক আছে, ওখানে প্রথম দেখা ভালো হলো, বেশ কথাবার্তা হলো, ঠিক আছে। কথা হওয়ার পর সেটা সেই দিনই বলে মেয়েটাকে তোমায় খুব ভালোবাসি আমি। তোমার ফোনে বন্ধু হিসাবে কথা বললে ঠিকই, অচেনা থেকে চেনা হতে চাই, যে তুমি বন্ধু হিসাবে বললে ঠিক আছে, বাট আমি তোমাকে ভালোবাসি। তখন মেয়েটা বললো না, আমি তোমাকে লাইক করি, আমি তোমাকে পছন্দ করি, ঠিক আছে, এটাই, যে আমি তোমাকে খুব পছন্দ করি। তখন সেই ছেলে মেয়ে দুজনে সম্পর্কে ঢুকে গেলো, রিলেশনশিপ হয়ে গেলো দুজনে। যখন সম্পর্কে ঢুকেছে, রিলেশনশিপে চলে এসে তারা, ঠিক মেয়েটা কিন্তু কন্টিনিউ কল করছে, বেশ প্রেমের কথা হতো তাদের মধ্যে। ছেলেটা কী করলো, ধীরে ধীরে ভিডিও করতো, ভিডিও করা বন্ধ করে দিল। স্কুলে যেতে, স্কুলে মন বসতো না, আমি সবই জানতাম, ঠিক আছে গাইস। তাই যেটা ভালো, তোমরা সাবধান হয়ে যাও, তাই তোমাদেরকে শেয়ার করছি, ঠিক আছে, শুনে যাও কথাটা। তোমার থোড়ার সময় ঠিক কল করতো, মানে কন্টিনিউ মেয়েটা কল করতো ছেলেটাকে। ধীরে ধীরে এক সময় কী হলো, মেয়েটা ধীরে 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 কথা বলা বন্ধ করে দিল ছেলের সাথে। কিন্তু দেখো, একটা মেয়ে, সে গর্ত খুললো, মানে আমি একটা গর্ত খুললাম, ঠিক আছে, একটা গর্ত খুললাম, আমি গর্ত খুলেছি, গর্ত থেকে বের হতে কিন্তু আমি জানি কোন সাইড থেকে গর্তটা খুললাম, কোন দিক দিয়ে বের হবো আমি কিন্তু জানি। কিন্তু সেই আমি গর্ত খুললাম, তোমাকে প্রথমে ঢোকাবো আমি গর্তে, যে যে বন্ধু চলে আয় এখানে ঢোকবো একসাথে গর্তে, গর্তে এনজয় হবে বেশ দুজনে, ঠিক আছে। আমি গর্তে ঢুকছি, তুমি ভরসা করে গর্তে ঢুকে গেলে, কিন্তু আমি ঠিক বেরিয়ে যাবো গর্ত থেকে। আমি গর্ত খুঁড়েছি, আমি ঠিক বেরিয়ে যাবো গর্ত থেকে, কিন্তু তুমি বেরোতে পারবে না। হ্যাঁ, কেন বেরোতে পারবে না? কারণ গর্ত খুলেছি আমি, নিশ্চয়ই তুমি নাই, তুমি আমার কথা শুনে চলে এসছো, আমি গর্ত থেকে বেরিয়ে যাবো, তুমি বেরোতে পারবে না। তেমনি লজিক্যালি তোমার মেয়েটা ধীরে ধীরে কথা বলতো, ছড়ার সময় মানে ছড়া দৌড়াতো, ছেলেটাও কথা বলতো, বাট মানে মেয়েটা আস্তে আস্তে কথা বলা বন্ধ করে দিল। তখন ছেলেটা তাকে কল করে স্টার্ট করলো। এই মেয়েটা 100%, 100% ভালোবাসা দেখাতো, ছেলেটা তখন 10% দেখাতো। কিন্তু ধীরে ধীরে মেয়েটা 90, আমার বন্ধুটা 20, 80, 30, ধীরে 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 মেয়েটা একদম নিচু হয়ে গেল। ছেলেটা আমার বন্ধুরা একদম 100% তাকে ভালোবেসে। কিন্তু গর্ত খুলেছিলাম বলছিলাম তোমাকে, তেমনি মেয়েটা মানে তিনের অভিনয় করেছে। তিনের অভিনয়ে প্রথমে আমার বন্ধুকে ফাঁসালো, ঠিক আছে, তারপরে খেল দেখো ভাই, তোমার ফাঁসিয়ে দিল আমার বন্ধুটা। হ্যাঁ, তখন আমার বন্ধুরা
না কোনো দিকে মন বসলো না, কাজে গেল, কাজে নেই। বন্ধুকে বললাম যে বন্ধু দেখ এরকম ঢুকিস না রিলেশনে, ভালো নয়। প্রেম ভালোবাসায় কী আছে, সাকসেস হবে। প্রেম ভালোবাসা নিয়ে কী আছে কি, প্রেম ভালোবাসা, তুই প্রেম ভালোবাসা করলে কোনো ফায়দা আছে? কিছু ফায়দা নেই। জাস্ট ভালোবাসা পূর্ণতা পাবে, কম বয়সে বিয়ে করবে, নিজের কেরিয়ারকে তৈরি করতে পারবে, নিশ্চয়ই পারবে না, খাটতে হবে, খেতে হবে তোমাকে। কিন্তু সেই সময় যদি তুমি ভিডিও করতে অথবা কোনো কাজ করতে, কোনো একটা জায়গায় যদি লেগে থাকতে, তুমি যখন আমাকে বলো আমাকে হ্যাঁ ঠিক গাইস, আমি মোট ঠিক জায়গায় লেগে আছি গাইস, ঠিক আছে, তোমাদের 80টা ছেলে ঠিক হয়ে যাবে একদম ওকে। তোমার যদি কোনো কেরিয়ার লেগে থাকে নিশ্চয়ই তার স্বপ্ন পূরণ হবে একটা, তখন আমি অনেক এসেছি, ঠিক আছে। জাস্ট আমি তোমার বলছি কথাটা শুনে যাবে। তোমার সেই যে ফোন করতো তখন আমার মানে বন্ধুরা 100% ভালোবেসেছিল উপরে। তখন সেই ছেলেটাকে আমার বন্ধুর কাছে মেয়েটার বাড়ির ওখান থেকে কিছু ছেলের কল আসে, কল এসে বললে তুমি এই মেয়েটার সাথে রিলেশনে আছো? বন্ধু বলে হ্যাঁ আমি আছি। তখন ছেলেগুলো বলে যে ভাই যে বন্ধু এরকম ভালো নয় মেয়েটা, ছেড়ে যাবো এই